আপনি কি জানেন প্রতিদিন আপনি যদি শুধু 1% উন্নতি করতে পারেন, বছর শেষে গিয়ে কোথায় দাঁড়াবেন? অনেকে হয়তো ভাববেন 2% বা 3%, কিন্তু গণিত বলছে প্রতিদিন মাত্র 1%-এর উন্নতি বছর শেষে আপনাকে 37 গুণ বেশি দক্ষ করে তুলবে। কি অবিশ্বাস্য মনে হচ্ছে তো? শুরুর দিকে আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম। আসলে আমরা সবাই রাতারাতিই সফল হতে চাই। আজকে জিম জয়েন করে কালকেই বডি বানাতে চাই। আজকে ডায়েট শুরু করে কালকেই ওজন কমাতে চাই। ইউটিউব খুলেই সাথে সাথে 1000 সাবস্ক্রাইবার পেতে চাই। কিন্তু আসল সত্যিটা কি জানেন? বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। আজকের এই ভিডিওতে আমি বইয়ের পাতা থেকে নেওয়া কিছু শিক্ষা আর আমার জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে দেখাবো এই 1%-এর জাদু কিভাবে আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সুজিত চলপুরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম। আমাদের আজকের বই অ্যাটমিক হ্যাবিট, লেখক জেমস ক্লিয়ার, পর্ব 1। পয়েন্ট 1, 1%-এর জাদু। সবসময় আমরা ভাবি বড় কোনো অর্জনের জন্য বুঝি বড় কোনো পাহাড় ডিঙ্গাতে হবে, কিন্তু জেমস ক্লিয়ার বলেছেন ছোট ছোট অভ্যাসই হলো আসল গেম চেঞ্জার। তার মতে প্রতিদিন মাত্র 1% উন্নতি বছর শেষে যেমন আপনাকে 37 গুণ ভালো জায়গায় নিয়ে যাবে, একই রকমভাবে প্রতিদিন মাত্র 1% ভুল কাজ বছর শেষে আপনাকে প্রায় জিরোতেও নামিয়ে আনতে পারে। ছোট্ট একটা সিগারেট বা 10 মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রলিং শুরুতে নির্দোষ মনে হলেও দীর্ঘমেয়াদে এটা আপনার সফল হওয়ার ক্ষমতাকে কিন্তু অনেকটাই কম করে দেয়। আসুন কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা যাক। মনে করুন আপনার ওজন কমানোর দরকার। আপনি একদিনে 5 ঘন্টা জিম করলেন না, বরং প্রতিদিন মাত্র 10 মিনিট হাঁটলেন এবং খাবারে 1 চামচ চিনি কমালেন। প্রথমে 1 সপ্তাহে কোনো পরিবর্তন দেখবেন না। 1 মাস পরেও হয়তো আয়নায় নিজেকে আপনার একই রকম লাগবে, কিন্তু 1 বছর পর দেখবেন আপনার শরীর আর আগের মতো নেই। আবার ধরুন দুই বন্ধু, আকাশ আর নীল। আকাশ ঠিক করলো সে প্রতিদিন মাত্র 15 মিনিট বই পড়বে। অন্যদিকে রনি ভাবলো 15 মিনিট বই পড়ে আবার কি হবে, সে কিছুই করলো না। 1 মাস পর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। 5 মাস পরও আকাশ আহামরি কিছুই জানে না, কিন্তু 1 বছর পর দেখা গেল আকাশ প্রায় 12 থেকে 15টা নতুন বই পড়ে ফেলেছে। তার কথা বলার ধরন, জ্ঞান রনির চেয়ে অনেক বেশি উন্নতি হয়ে গেছে। আর এটাই হলো 1% উন্নতির ক্ষমতা। পয়েন্ট 2, জমানো শক্তির রহস্য। আমরা জানলাম 1% উন্নতি কতটা ক্ষমতাবান। আমরা এটাও জানলাম 1% ভালো কাজ আমাদের বছর শেষে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে, আর 1% ভুল কাজ আমাদের কোথায় নামিয়ে আনতে পারে। এইবার আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর তা হলো কেন আমরা মাঝপথেই হাল ছেড়ে দিই। কল্পনা করুন আপনি একটা বড় পাথর ভাঙার চেষ্টা করছেন। আপনি একটা হাতুড়ি দিয়ে পাথরটার উপর 100 বার আঘাত করলেন, কিন্তু তারপরও পাথরটাতে কোনো ফাটল ধরল না। এরপর আপনি 101তম আঘাতটা করলেন, আর সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে 2 ভাগে ভাগ হয়ে গেল। এবার প্রশ্ন হলো, পাথরটা কি আপনার করা ওই শেষ আঘাতের কারণেই ভেঙেছে? না, পাথরটা ভেঙেছে আপনার করা ওই প্রথম 100টা আঘাতের জমানো শক্তির কারণে। আমাদের জীবনটাও না ঠিক একই রকম। আমরা ভাবি বড় সাকসেস মানেই বড় কোনো লটারি, কিন্তু বাস্তবে আমরা এখানে একটা বিরাট বড় ভুল করি। আর তাই আমরা যখন নতুন কোনো কাজ শুরু করি, যেমন গীতা শেখা বা ভাষা শেখা, কয়েকদিন পর আমরা হতাশ হয়ে বলি, দূর, কিছুই তো হচ্ছে না, আমাকে দিয়ে বোধহয় আর হবেই না। বেশিরভাগ মানুষই না ঠিক এই জায়গাটাতে এসেই হাল ছেড়ে দেয়, কারণ বেশিরভাগ মানুষের কাছে এই ফল না পাওয়া সময়টাই হলো হতাশার উপত্যকা। কিন্তু জেমস ক্লিয়ার এটাকেই আবার বলেন সুপ্ত সম্ভাবনার মালভূমি। কিন্তু কেন? ধরুন একটা বরফখণ্ড -10 ডিগ্রি তাপমাত্রায় আছে। বরফটাকে গলানোর জন্য আপনি তাপমাত্রা বাড়াতে শুরু করলেন, -9, -8, এইভাবে বাড়াতে বাড়াতে -1 ডিগ্রিতে তাপমাত্রা গিয়ে পৌঁছালো, কিন্তু তারপরও বরফের টুকরোটাতে কোনো পরিবর্তন নেই। আপনি আবারও তাপমাত্রা বাড়াতে শুরু করলেন এবং তাপমাত্রা ধীরে ধীরে 25, 26, 28 করতে করতে 30 ডিগ্রিতে গিয়ে পৌঁছালো, কিন্তু তারপরও বরফের টুকরোটাতে কোনো পরিবর্তন নেই। কিন্তু যেই তাপমাত্রা 31 ডিগ্রি পার করে 32 ডিগ্রিতে গিয়ে পৌঁছালো, ম্যাজিক শুরু।
32 ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রা পৌঁছাতেই বরফটা গলতে শুরু করলো। আমাদের পড়াশোনা বা স্কিল ডেভেলপমেন্টও ঠিক একই রকম। আপনি যে আজ 1 ঘন্টা পড়লেন, একটা নতুন শব্দ শিখলেন বা যে ছোট্ট অভ্যাসটা পালন করলেন, সেটা নষ্ট হচ্ছে না, বরং ভেতর থেকে আপনাকে তৈরি করছে। একদিন হঠাৎ করেই দেখবেন আপনি গড়পড়তা মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছেন। তাই ধৈর্য হারাবেন না। ফল না পেলেও এইটা মনে রাখবেন, আপনি এখন আপনার পোটেনশিয়ালটাকে জমা করছেন। লক্ষ্য ভার্সেস সিস্টেম। আমরা সবাই জীবনে কোনো লক্ষ্য বা গোল সেট করি, যেমন পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, ওজন কমানো, ভালো একটা চাকরি পাওয়া, অনেক অনেক টাকা উপার্জন করা, এবং মনে মনে ভাবি লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে কোনো না কোনো দিন সেটা আমরা অর্জন করে নেবই। এবার এখানেই একটা জোর ধাক্কা দিয়ে আজকের গল্পের লেখক বলেন, লক্ষ্য নয়, নজর দিন নিজের সিস্টেমে। কি ভাবছেন, এর পেছনের লজিকটা কি? একটু ভেবে দেখুন তো। অলিম্পিকে যারা অংশ নেয় তাদের সবার লক্ষ্য কী? অবশ্যই গোল্ড মেডেল জেতা আর কোনো রেকর্ড তৈরি করা। কিন্তু মেডেল তো সবাই পায় না, রেকর্ডও সবাই বানাতে পারে না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, লক্ষ্য বা গোল আপনাকে শুধু দিক দেখায় যে আপনি কোথায় যেতে চান, কিন্তু সেই গন্তব্যে আপনাকে পৌঁছে দেয় আপনার প্রতিদিনের রুটিন বা সিস্টেম। মনে রাখবেন, বিজয়ী এবং পরাজিত উভয়েরই কিন্তু লক্ষ্য একই থাকে, পার্থক্যটা হলো তাদের সিস্টেমে। তাই আপনি যদি আজ থেকে আপনার লক্ষ্যটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে শুধু আপনার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোর উপর নজর দেন, দেখবেন সাফল্য নিজে থেকে এসে আপনার দরজায় কড়া নাড়ছে। আসুন এইবার কিছু গল্পের মাধ্যমে এই বিষয়গুলোর একটু গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই আমি আপনাদের যে গল্পটা বলবো তা হলো ব্রিটিশ সাইকেল টিমের অবিশ্বাস্য গল্প। গত 100 বছর ধরে ব্রিটিশ সাইকেল টিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে ইউরোপের বড় বড় সাইকেল প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের কাছে সাইকেল বিক্রি করতে চাইতো না, কারণ তাদের ভয় ছিল ব্রিটিশ দল যদি তাদের সাইকেল ব্যবহার করে তবে তাদের ব্র্যান্ডের নাম খারাপ হয়ে যেতে পারে। 1908 সাল থেকে শুরু করে 2003 সাল পর্যন্ত তারা অলিম্পিকে মাত্র একটাই স্বর্ণপদক জিততে পেরেছিল। কিন্তু 2003 সালে এসে ছবিটা একটু বদলে যায়। দলে এলেন নতুন কোচ ডেভ বেলসফোর্ড। তিনি একটি সিম্পল থিওরিতে বিশ্বাস করতেন, সহজ ভাষায় যাকে বলে সব কাজে মাত্র 1% উন্নতি। দলে এসে তিনি যে কাজগুলো করলেন সেগুলি হলো, 1. সাইকেলের সিটগুলো একটু বেশি আরামদায়ক করলেন যাতে রাইডারদের কষ্ট কম হয়। টায়ারের গ্রিপ বাড়ানোর জন্য টায়ারে সামান্য অ্যালকোহল ঘষার ব্যবস্থা করলেন। এমনকি খেলোয়াড়দের পোশাক এমনভাবে তৈরি করলেন যাতে তাদের পেশির তাপমাত্রা সঠিক থাকে। তিনি শুধু এখানেই থেমে থাকেননি, তিনি এমন সব জায়গায় 1% উন্নতি করার চেষ্টা করতে শুরু করলে যেখানে কেউ কল্পনাই করতে পারেনি। যেমন কোন সাবানে হাত ধুলে সর্দি কাশি কম হয়, কোন ম্যাসেজ অয়েল ব্যবহার করলে পেশি দ্রুত সুস্থ হয়ে ওঠে, কোন বালিশে ঘুমালে রাতে ভালো ঘুম হয়। এই সমস্ত ব্যাপারে তিনি 1% উন্নতি করতে শুরু করলেন। ফলাফল কি হলো? ডেভ ভেবেছিলেন এই 1% উন্নতিগুলো করতে থাকলে তারা হয়তো আগামী 5 বছরের মধ্যে কোনো বড় কিছু জিততে পারবে। কিন্তু তার আগেই চমক শুরু হলো। 2008 সালের বেইজিং অলিম্পিকে ব্রিটিশ সাইকেলিং টিম অবিশ্বাস্যভাবে 60% গোল্ড মেডেল জিতে নেয়। আর 2012 সালের লন্ডন অলিম্পিকে তারা 9টি অলিম্পিক রেকর্ড আর 60টি ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। এই গল্পটা আমাদের শেখায়, আমরা যখন বড় লক্ষ্যের পেছনে ছুটি তখন বালিশের কভার বা হাত ধোয়ার মতো ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দেই না, অথচ এই ছোট ছোট 1% যোগফলই একদিন বিশ্বজয়ের সমান বড় হয়ে দাঁড়ায়। আমার এক দাদার কথা বলি। দাদা একটা পাবলিক ফান্ডে কাজ করতেন। খুব ভোরবেলা কাজে বেরিয়ে যেতেন, আর রাত্রিবেলা যখন বাড়ি ফিরতেন স্বাভাবিকভাবেই সারাদিনের ক্লান্তিতে শরীর একেবারে ভেঙে পড়ত। না পারতেন পরিবারকে সময় দিতে, আর না নিজের শরীরের যত্ন নিতে। ফল যা হওয়ার তাই হলো। খুব কম বয়সেই ধরা পড়ল সুগার। কিন্তু তিনি অলৌকিক কিছু করার অপেক্ষা না করে এই 1% রুল ব্যবহার করলেন। তিনি ঠিক করলেন প্রতিদিন তিনি একটু করে হাঁটবেন, এবং একা নয়, সাথে নিলেন বৌদিকে।
প্রথম দিকে তারা মাত্র 500 মিটারই হাঁটতেন। ধীরে ধীরে সেখান থেকে 1 কিলোমিটার হলো। অনেকেই দেখে হাসাহাসি করতো আর বলতো, এই 1 কিলোমিটার হেঁটে কি আর সুগার কমে? কিন্তু তারা থামেননি। আজ তারা প্রতিদিন 5 কিলোমিটার হাঁটেন। এতে কেবল দাদাকে ইনসুলিন থেকেই বাঁচেনি, বরং এই সময়টা তাদের জীবনের সবচেয়ে রোমান্টিক সময় হয়ে দাঁড়িয়েছে। সারাদিনের ব্যস্ততার মাঝে ওই 1 ঘন্টা তারা একে অপরের সাথে কথা বলেন, যেটা তাদের সম্পর্ককেও নতুন করে পুনর্জীবিত করেছে। ছোট্ট একটা পদক্ষেপ এখন তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। শুধু দাদাই নন, এই 1% রুল আমার নিজের জীবনেও একটা বিরাট পরিবর্তন এনেছে। আমি নিজেও একজন চাকরিজীবী মানুষ। সারাদিন অফিসের ফাইল আর জনসেবার দায়িত্ব সামলে যখন আমি বাড়ি ফিরি, তখন শরীর আর চলে না। বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছেন, তাদের ওষুধের সময় খেয়াল রাখা, 3 বছরের ছোট্ট মেয়ে আছে, তার আবদার মেটানো, সব কিছু মিলিয়ে নিজের জন্য সময় বের করাটা প্রায় অসম্ভবই মনে হতো। আগে ভাবতাম হাতে 1 ঘন্টার সময় না পেলে হয়তো আমার ব্যায়াম করাটা সম্ভব না, বা মেয়ের সাথে ঠিকমতো খেলা হবে না। ফলে দিনের পর দিন আমার ক্লান্তি বাড়ছিল আর আমি খিটখিটে হয়ে যাচ্ছিলাম। কিন্তু জেমস ক্লিয়ারের এই 1% রুল আমাকে অন্যভাবে ভাবতে শেখালো। আমি ঠিক করলাম, খুব বড় কিছু নয়, অফিস থেকে ফিরে শরীর যতই ক্লান্ত থাকুক না কেন, আমি মাত্র 5 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। আর রাতে মেয়েকে ঘুম পাড়ানোর আগে তাকে মাত্র 5 মিনিট কোনো একটা গল্পের বই পড়ে শোনাবো। শুনতে খুব সামান্য মনে হলেও এই 1% পরিবর্তন ম্যাজিকের মতো কাজ করতে শুরু করলো। আমার ওই 5 মিনিটের ব্যায়াম এখন 20 মিনিটে দাঁড়িয়েছে, যা আমার ক্লান্তি কমিয়ে আমাকে অনেক বেশি এনার্জেটিক করে তুলেছে। আর এখন আমার মেয়ে প্রতি রাতে ওই 5 মিনিটের গল্প শোনার জন্যই অপেক্ষা করে থাকে, যা আমাদের মধ্যে একটা দারুণ বন্ডিং তৈরি করেছে। এইবার আপনি যদি একটু গভীরভাবে ব্যাপারটাকে চিন্তা করেন, আপনি দেখবেন ডেভ বেলফোর্ড যেমন শুরু করেছিলেন বালিশ আর সাবান দিয়ে, দাদা তেমনি শুরু করেছিলেন 500 মিটার হাঁটা দিয়ে, বা আমি তেমন শুরু করেছিলাম মাত্র 5 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই সফল, কারণ বড় পরিবর্তনের জন্য বড় সময়ের দরকার নেই, দরকার শুধু ছোট্ট একটু শুরু। সবশেষে মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার অভ্যাসেরই ফল। আপনি যদি আগামী 1 বছর পর নিজেকে এক নতুন উচ্চতায় দেখতে চান, তবে আজ থেকেই ছোট্ট কোনো পরিবর্তন শুরু করুন। এখনই কমেন্টে লিখুন আপনার জীবনের সেই 1% পরিবর্তনটা কী, যা আপনি আজ থেকেই শুরু করবেন। হতে পারে সেটা সকালে 5 মিনিট মেডিটেশন করা, কিংবা চিনি খাওয়া বন্ধ করা, বা ঘুমানোর আগে মাত্র 1 পাতা বই পড়া, বা সকালে উঠে নিজেই নিজের বিছানাটাকে গুছিয়ে ফেলা। আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। শেষ করার আগে, আপনিও যদি আমার মতোই প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলতে চান, তবে অবশ্যই এখনই চলোপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। পরের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে নিজের পরিচয় বলতে স্থায়ী একটা অভ্যেস গড়ে তোলা যায়। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। আজকের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ।